আসসালামু আলাইকুম। আবারও দেখা হয়ে গেল। গত ক্লাসগুলোতে আমরা বিগিনিং লেভেলে ফান্ড ডেভেলপমেন্টের যে বিষয়গুলো রয়েছে সেগুলো শিখেছিলাম এবং ফান্ড ডেভেলপমেন্ট মোটামুটি করা যাবে এমন একটা অবস্থায় এসেছিলাম। তো আজকে থেকে আমাদের অ্যাডভান্স লেভেলের ফান্ড ডেভেলপমেন্টের ক্লাসগুলো শুরু হয়ে গেছে, মানে ডেডিকেটেড সেকশনের ক্লাসগুলো শুরু হয়ে গেছে। ঠিক আছে। আর এরই সাথে সাথে আমাদের ফন্ট ক্রিয়েটর যেটা ছিল 14 ভার্সনে, সেটা অলরেডি 15তে হয়ে গেছে। এখানে আপনাদের দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এই যে 15 ভার্সন, ঠিক আছে, 64 বিটের। এটা অলরেডি কিন্তু আপডেট হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনারা যারা আপডেট করেনি চাইলে আপডেট করে নিতে পারেন। আর এই ফন্ট ক্রিয়েটরের আপডেট ভার্সনে কী কী রয়েছে সেটা এখন আমি পুরোপুরি ভালোভাবে টেস্ট করে দেখিনি। টেস্ট করে আমরা দেখার পরে আপনাদের জানাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। গত যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো থেকে আমাদের একজন বলেছিলেন যে সে নাকি ওপেন ট্যাব ফিচার্সের কিছু বিষয় বুঝতে পারেনি, মানে ওনার এখানে দেখার পরে মাথাটা এলোমেলো হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম। আচ্ছা, যাই হোক, এলোমেলো হওয়ার মতো কিছু নাই এখানে। বিষয়টা হলো প্যারালাল, সরি, এখানে যে একটা প্যারামিটার রয়েছে সেই প্যারামিটারটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, এখানে প্রথমে রয়েছে আমাদের কি স্ক্রিপ্ট, তারপরে ডিফল্ট, তারপরে এখানে আবার আরেকটি রয়েছে ডিফল্ট। ঠিক আছে, তারপরে এখানে রয়েছে আমাদের বিভিন্ন অপশনগুলো। তারপরে এখানে নিচে দেখুন আবার বেঙ্গলি অপশন রয়েছে এবং সেখানেও এরকমভাবে অপশন সাজানো রয়েছে এবং বেঙ্গলি ভার্সন 0.2 রয়েছে এবং এখানেও অপশনগুলো সাজানো রয়েছে। ঠিক আছে, এবং নিচে ফিচার্স, মানে সবগুলো ফিচার্স 19টা রয়েছে, লুকআপস রয়েছে আপনার 59টা, দেন ভেরিয়েশন রয়েছে 0, মানে এটার ভেরিয়েশনটা এখানে দেওয়া নাই। ঠিক আছে, তো চলুন আমরা দেখে নিই এই বিষয়গুলো কিভাবে নিতে হয় বা কিভাবে কাজ করে। আমরা যখন নতুন কোনো একটি ফন্ট ফাইল নেব, এই ফন্ট ফাইলটা নেওয়ার পরে আমরা ওপেন ট্যাব ফিচার্সে যখন যাওয়ার পরে একটা জিনিস খেয়াল করব যে সেখানে শুধু একটা স্ক্রিপ্ট অপশন রয়েছে, তাই তো, এবং ফিচার্স, লুকআপ, ভেরিয়েশন, 3টা অপশন রয়েছে। এখন বাকি অপশনগুলো ক্রিয়েট করে নিতে হয়। যেহেতু বাংলা ফন্ট ডেভেলপমেন্টের এইখানে অলরেডি ক্রিয়েট করা আছে, তাও আমি আপনাদের দেখাচ্ছি বিষয়গুলো। স্ক্রিপ্টের মধ্যে কি রয়েছে, ডিফল্ট ডিএফএলটি। ঠিক আছে, সেমভাবে আপনি এখানে চাইলে দেখতে পারেন। এখানে ওপেন ট্যাব ফিচার্সে আসার পরে এখানে রাইট বাটন ক্লিক করবেন, নিউ আইটেম ক্লিক করবেন, দেন এখান থেকে ল্যাটিন রয়েছে যেটা, এই ল্যাটিন থেকে আপনি ডিফল্ট নেবেন। ডিফল্ট ডিএফএলটি। ঠিক আছে, নিয়ে নিলাম। দেখুন এখানেও কিন্তু একটা অপশন ক্রিয়েট হয়ে গেল এটার মতো। ঠিক আছে, এবং ডিফল্টের ভিতরে কি রয়েছে, আরেকটি ডিফল্ট রয়েছে। আপনি চাইলে এখান থেকে আরেকটি ডিফল্ট ক্রিয়েট করে নিতে পারেন। এটাতে আসলাম, এখান থেকে ডিফল্টের ভিতরে অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে ডিফল্টের ভিতরে 2টা ডিফল্ট, এবং এই ডিফল্টের ভিতরে কি রয়েছে আমাদের বাকি অপশনগুলো খেয়াল করুন। এখানে ডিফল্টের ভিতরে অ্যাবভ বেস মার্ক পজিশন। ঠিক আছে, এটা চাইলে এখান থেকে নেওয়া যাবে। এখান থেকে আমি ওপেন ট্যাব ফিচার্সে যাব, দেন এখান থেকে আমি ডিফল্টের এখান থেকে অ্যাড নিউ ক্লিক করব এবং অ্যাবভ বেস মার্ক যেটা আছে ফর্ম, এটা পজিশনিং হয়ে গেল, কিন্তু দ্যাটস ইট, হয়ে গেল। এখন এটার ভিতরে কি রয়েছে দেখুন, অ্যাবভ বেস মার্ক পজিশনিং এর ভিতরে রয়েছে কি, মার্ক টু বেস। ঠিক আছে, মার্ক টু বেস 1, মার্ক টু বেস 2, দুইটা সেম ফর্ম। এখন মার্ক টু বেস 1 2 নেওয়া রয়েছে, আরেকটি যদি আমরা নিই তাহলে 1 2 3 হয়ে যাবে। এখন আমরা একটি ওপেন করে নিই। রাইট বাটন, নিউ আইটেম, মার্ক টু বেস। ঠিক আছে, মার্ক টু বেস ফিনিশ। এই যে মার্ক টু বেস 1। এখন যদি এটা আমরা আরেকটা নিই তাহলে মার্ক টু বেস 2 হবে। আরেকটি মার্ক টু বেস অ্যাটাচমেন্ট নিয়ে নিলাম। ঠিক আছে, দেখুন দুইটা হয়ে গেল। এখন যদি আরেকটা নিতে চাই দেন আরেকটাও নিতে পারবো, হয়ে গেল কিন্তু 3টা। ঠিক আছে, 1 2 3। এখন আরেকটা বিষয় হলো, এই মার্ক টু বেসটা যে নিলাম, নেওয়ার পরে তো এটার কাজ আছে। এখন মার্ক টু বেসের যে একটা ফর্মটা রয়েছে সেটা কি, এখন এখানে খেয়াল করুন, বেস বেস মানে হলো কি আমাদের যে মেইন যে শেপ, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, যুক্তাক্ষর, এই যে শেপগুলো রয়েছে সেটা হলো বেস। ঠিক আছে, মার্ক হলো কি চন্দ্রবিন্দু, রেফ, রসু উকার, দীর্ঘ উকার, এগুলো হলো মার্ক। ঠিক আছে, একটা মার্ক টু বেস। আর তারপরে এখানে কি রয়েছে দেখুন আপনারা, মার্ক টু মার্ক, এরকম কিছু অপশন রয়েছে। ঠিক আছে, এটা কি রয়েছে, অ্যাবভ বেস মার্ক পজিশনিং।
ঠিক আছে, উপরের যে বেসের উপরের যে মার্ক রয়েছে সেই মার্কগুলোর পজিশন অ্যাডজাস্ট করার জন্য, যেমন চন্দ্রবিন্দু, রেফ, এগুলোকে পজিশনিং করার জন্য এই অ্যাবভ বেস মার্ক পজিশনিংটা ইউজ করা হয়। ঠিক আছে, এখানে দেখুন খেয়াল করে আরেকটা অপশন রয়েছে বিলো বেস মার্ক পজিশনিং। বিলো মানে তো অবশ্যই নিচে, নিচের যে মার্কগুলো রয়েছে, বেস মার্ক রয়েছে, সেই বেস মার্কটাকে পজিশনিং করার জন্য বিলো বেস মার্ক পজিশনিংটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে বিলো বেস সাবস্টিটিউশন, এটা হলো যুক্তাক্ষরের যেটা। তারপরে এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হলো আপনার হ্যাঁ মার্ক টু মার্ক। মার্ক টু মার্ক, এখানে মার্ক টু মার্ক বলতে এরকম বোঝানো হয়েছে বিলো বেস মার্কের মধ্যে আমরা বফলা, নফলা, রফলা, এই যে লফলা, এই যে ফলাগুলো রয়েছে মানে নিচের যেগুলো রয়েছে, এইগুলোর মধ্যে আবার যদি আমরা মার্ক ইউজ করতে যাই, যেমন প, রফলা, রসুকার নিচে যদি আমরা দিতে চাই, তাহলে সেটা মার্ক টু মার্ক হিসেবে কাজ করবে। ঠিক আছে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাছাড়া এখানে আরও কিছু অপশন রয়েছে, সেখানে সেটা হলো দেখুন এখানে পোস্ট বেস সাবস্টিটিউশন। ঠিক আছে, মানে আপনার ধর সাথে ব, এটা কেমন হবে, ধর বর নিচে হবে সিঙ্গেল সাবস্টিটিউশন 4। এখানে আপনারা দেখেন সাবস্টিটিউশন যে টেবিলটা রয়েছে সিঙ্গেল সাবস্টিটিউশন 4। এখন আপনারা যদি সিঙ্গেল সাবস্টিটিউশন 4-এ যান তাহলে আপনারা কি দেখতে পারবেন, আপনি নিচে চলে আসেন সিঙ্গেল সাবস্টিটিউশন 4-এ, এ দেখুন বটাকে আমরা হাফ ফর্ম করে, মানে হর সাথে ব হলে যেরকম হয় সেরকম ভাবে এটাকে হাফ করে এটাকে সুইচ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে ছোট হাফ ফর্মের ব, এবং সেটাকে ডান পাশের জন্য ছোট করে দেওয়া হয়েছে। এখন এখানে খেয়াল করুন, সরি, এখানে খেয়াল করুন, এই যে ধর সাথে যে বটা রয়েছে সেটা যদি আমরা এই ফর্মের মাধ্যমে যদি আমরা কাজটা না করি তাহলে হবে কি, ধর পরে বদের পরে বটার নিচে বসে যাবে, এটা তো হলো না, সুন্দর হলো না। এখানে দেখুন এখানে ব্রেক ব্যাক ট্র্যাক একটা অপশন রয়েছে, মানে কোন ফর্মটার সাথে কোন বেসটার সাথে মেলার পরে সেটা ব্রেক হবে, মানে সেটা চেঞ্জ হবে। এখন ইনপুটটা কি হবে, ইনপুট হবে বটা ইনপুট হবে, এবং সেটা আপনার ওই ধর সাথে মেলার পরে সেটা কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। এবং সাবস্টিটিউশন টেবিল মানে 4 নাম্বার টেবিলের যে অপশনটা রয়েছে সেই অপশনটা এখানে কি হবে, জেনারেট হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখুন বসিন্ন রয়ের সাথে রসু উকার দিলে ডান পাশের যে মানে কুরুলি হয়ে যায়, কি বলে এটাকে, এরকম হয়ে যায়, সেটা সেটা হবে এটাকে সিঙ্গেল সাবস্টিটিউশন টেবিল 2। দেখুন রসু উকারকে আমরা এভাবে ডান পাশে মানে যেটা থাকে আর কি, ওইটা এরকম হয়ে গেল। ঠিক আছে, এখন দেখুন আর একটা অপশন, হ্যাঁ এখন এখানে দেখুন কর সাথে রসইকার কেমন হবে। ঠিক আছে, কর সাথে রসইকার এবং চন্দ্রবিন্দু থাকলে সেটা সাবস্টিটিউশন নাম্বার টেবিল 6-এ আমরা এটাকে দেখিয়েছি, এবং পরবর্তী ক্লাসে এই টেবিলগুলো ক্রিয়েট সম্পর্কে আমরা আরও দেখে নিব। এখন শুধু আমরা এটাকে ওভারভিউ হিসেবে দেখে নিই। সিঙ্গেল সাবস্টিটিউশন 6, হ্যাঁ দেখুন এখানে চন্দ্রবিন্দু মানে রসইকারের উপরে কি হয়েছে, চন্দ্রবিন্দুটা উঠে গিয়েছে, তাই তো। এখন এটাকে যদি আমরা একটু আরেকটু অ্যানালাইসিস করে দেখি বিষয়টা কিভাবে কিভাবে আমরা করেছি, ক ইনপুট দিয়েছি আমরা রসইকার, এবং কতে আমরা ক এবং চন্দ্রবিন্দুতে আমরা এটাকে লক করেছি, এবং সাবস্টিটিউশন নাম্বার টেবিল 6-এ চলে গেছি, মানে ইনপুট যেটা দিয়েছি সেটা চেঞ্জ হয়ে যাবে এই ক এবং চন্দ্রবিন্দুটা আসার পরে। ঠিক আছে, এখানে ক শুধু ক না, এখানে কর সাথে আরো কিছু রয়েছে, কি ক্লাস রয়েছে CG5। CG5 ক্লাসে আমরা দেখলে এখানে অনেকগুলো যুক্তাক্ষর সবগুলো দেখতে পাচ্ছি, এবং ক্লাস ক্রিয়েট করা সম্পর্কে আমরা বিগত ক্লাসগুলোতে দেখেছি। ঠিক আছে, এবং সেই ক্লাসটাকে এখানে কি করা হয়েছে, ইন্ডিকেট করে দেওয়া হয়েছে, মানে এই ক্লাসটার সাথে রসইকার আসার পরে যদি চন্দ্রবিন্দু এসে যায় তাহলে চন্দ্রবিন্দুর পজিশনটা কি হবে, রসইকারের উপরে চলে যাবে। ঠিক আছে, তারপরে এখানে দেখুন সেম পজিশনে আবার দেখানো হয়েছে। তারপরে এখানে যে রেফ হলে সেম
রেফ হলে কি হবে, এবং সেটাকে আবার সেম পজিশনে দেখানো হয়েছে। আবার কি হয়েছে, মর সাথে প হলে কি হবে। আগে ম, দন্ত স, এই জাতীয় যখন সিজি 6 এর মধ্যে ক্লাস থেকে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো ম, মূর্ধন্য স, দন্ত স, এটাকে আলাদা করে ক্লাস করা হয়েছে। এবং প রফলার সাথে সেটা অ্যাডজাস্ট হবে কিভাবে, সিঙ্গেল সাবস্টিটিউশন নাম্বার টেবিল 9। এখানে দেখুন সিঙ্গেল সাবস্টিটিউশন টেবিল নাম্বার 9-এ চলে যায়, এই যে প রফলা, ঠিক আছে, প রফলা, মানে রফলাটা কি হবে, বড় হবে। কিন্তু আমরা ওই ডিজাইনটাতে রফলার এটাকে বড় রাখিনি, সেই জন্য এখানে বড় প্রিভিউ দেখাচ্ছে না। দ রফলারটাকে একটু বড় রাখা হয়েছে, এই জন্য বড় দেখাচ্ছে। ট রফলারটাকে একটু বড় রাখা হয়েছে, তাই বড় দেখাচ্ছে। ছ রফলাটাকে একটু বড় রাখা হয়েছে, তাই এখানে বড় দেখাচ্ছে, ঠিক আছে, মানে রফলা দিয়ে কভারেজ হওয়ার অপশনটা। তারপরে এখানে যদি আমরা আর একটু দেখি, দন্ত নর সাথে ট হলে কি হবে, রফলা হলে কি হবে, এটা সেম সেম থিংস। ম প রফলা, এটাকে দন্ত নর সাথে ট রফলা। ট রফলার জন্য আর কিছু ক্লাস করা হয়েছে, সেই ক্লাসটা এখানে কি রয়েছে, ক্লাস নেমটা আমরা দেখে নিই, সিজি নাম্বার 8, ঠিক আছে, ট রফলা, তারপর দ রফলা। তারপরে 12 নম্বরে কি রয়েছে, চ, ছ রফলা, সেম থিংস। তারপর এখানে ট, তার সাথে দীর্ঘ ইকার হলে আমরা ট, ঠ বা উপরে যে উরুনি রয়েছে ওই শেপগুলোর সাথে হলে আমরা কিভাবে কাজ করব, ঠিক আছে। এটা কত নাম্বার, 9। এই দেখুন এখানে 9 দেখতে পাচ্ছেন, এখানে উপরে উরুনিওলা যতগুলো রয়েছে সবগুলোকে একটা ক্লাসে এনে তারপরে সেটাকে দীর্ঘ ইকারের সাথে অ্যাডজাস্ট করা হয়েছে সিঙ্গেল সাবস্টিটিউশন নাম্বার টেবিল 10-এ, মানে দীর্ঘ ইকারটাকে ওই সিঙ্গেল সাবস্টিটিউশন টেবিল নাম্বার থেকে কি করা হয়েছে, বড় করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন সিঙ্গেল সাবস্টিটিউশন নাম্বার টেবিল যদি আমরা 10 দেখি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। এই দেখুন, ঠিক আছে, এখানে বড় ছোট এই শেপগুলোকে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। তারপরে যদি আমরা আরেকটু দেখি, ধর সাথে হলে কিভাবে হবে দীর্ঘ ইকার, সিঙ্গেল সাবস্টিটিউশন নাম্বার টেবিল 11। হ্যাঁ দেখুন, এটাকেও ওইরকম বড় শেপ করা হয়েছিল, ঠিক আছে। আমি যে লং শেপের যে ক্লাসটা করেছিলাম না, ওই লং শেপের ক্লাসটাতে এখানে রয়েছে। সাপোজ ধরেন এটাকে আমরা বোঝার জন্য যদি আমরা শেপটাকে এখান থেকে কেটে ফেলি কিছুটা, এই যে এই কাট কন্ট্রোলস অপশন থেকে যদি আমরা এখান থেকে যদি কেটে ফেলি এবং এখান থেকে যদি একটু কমিয়ে ফেলি শেপটা, দেন আমাদের বুঝতে কি হবে, ইজি হয়ে যাবে যে আসলে শেপটা এটাই। ঠিক আছে, এখন যদি আমরা কি ওপেন ট্যাব ফিচার্সে ঢুকে আবার একটু দেখি, সিঙ্গেল সাবস্টিটিউশন নাম্বার টেবিল 11 ছিল, 11টার একটু নিচে রয়েছে 11, দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে এই শেপটার সাথে যখন আমরা এই শেপটার সাথে যখন ধ বা ট এগুলোর সাথে যখন আমরা দীর্ঘ ইকার ইউজ করব তখন সেটা এরকম হয়ে যাবে আর কি। মানে শেপটাকে চাইলে আমরা অন্য ডিজাইনে করতে পারি, অন্যরকম করতে পারি, যেন টর উপরের যে উড়নি রয়েছে সেটার সাথে যেন কনফ্লিক্ট কোনোভাবে না হয়ে যায়, ঠিক আছে। আর এখানে রেফ ফর্মের যে অপশনটা রয়েছে সেটা তো রেফি বসিনারার হসন্ত দিয়ে পরে যদি কোনো ফর্ম আমরা লিখি তাহলে সেটা রেফ হয়ে যাবে, ঠিক আছে। এবং আসামিস র যেটা ওইটার সাথে দিলে রেফ হয়ে যাবে। তারপরে এখানে আরও অপশন রয়েছে, সেটা হলো লিগাচার অপশন, যুক্ত অক্ষর অপশন, প্রিভিয়াস সাবস্টিটিউশন মানে পূর্বের বেসের সাথে সাবস্টিটিউট করতে গেলে কীভাবে করতে হবে, চেনিং কন্ট্রাক্ট রয়েছে, এটা চেনিং করা মানে আপনার এই দীর্ঘ ইকার যেটা রয়েছে সেটার সাথে রেফ ইনপুট দেওয়ার পরে কি হবে, সিঙ্গেল সাবস্টিটিউশন নাম্বার টেবিল 3, এখানে ক্লিয়ার। সিঙ্গেল সাবস্টিটিউশন নাম্বার টেবিল মানে এটার সাথে রেফটা হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে আরও কিছু অপশন রয়েছে, এটা আপনার ওই সেম প্রসেস, টর সাথে রসিকার সিঙ্গেল সাবস্টিটিউশন নাম্বার চেনিং কন্টেস্টে দেওয়া হয়েছে, এখান থেকে আমরা মূলত দেখে নিই, ঠিক আছে। তারপরে এখানে রিকোয়ার্ড লিগেচার অপশন দেখেছিলাম আমরা, বাট্টু ভ্যারিয়েন্ট, তারপর ক রফলা দেওয়ার পরে ক রফলা হয়ে যাবে, খ রফলা দেওয়ার পরে খ রফলা, মানে রফলার যে একটা বিশাল খেলাধুলা, ঠিক আছে। ওই রফলার এটা এখানে বাট্টু ভেরিয়েন্টে রয়েছে। এরকম যদি আপনাদের না থাকে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন, বা এখান থেকে আপনারা নতুন আরেকটা করে আপনারা নিয়ে নিতে পারেন, ঠিক আছে। কীভাবে এখান থেকে নিতে হয় সেটাও দেখিয়েছিলাম সিঙ্গেল সাবস্টিটিউশন বা লিগেচার টেবিলগুলোতে। তারপরে মার্ক টু বেস মার্ক, এগুলো তো আমরা দেখিয়েছি, একটু আগে আমরা কথা বললাম,
চেইনিং কন্ট্রাস্ট বিষয়ে আমরা কথা বললাম, বা আমরা মাত্রালতার অপশনটা দেখেছি, ঠিক আছে। অখণ্ডের মাধ্যমে বিলো বেস ফর্ম বুঝলাম। এখন মার্ক টু বেস যেটা সেটা দেখেছি, বিলো বেস সাবস্টিটিউশন জানলাম, ঠিক আছে। এটা হলো বিলো বেস সাবস্টিটিউশনের মধ্যে আপনার মার্কিং এর বিষয় রয়েছে আর কি। এখানে খেয়াল করুন বিষয়টা, এম টু বি, ঠিক আছে। এই ক্লাসটা যদি আমরা ওপেন করি B4, দেখুন এখানে শেপগুলো রয়েছে, এগুলোতে আপনার এই নোক্তা বসানোর জন্য। তারপর হাফ ফর্ম রয়েছে গর সাথে হর্ষদের পরে গ ছোট হয়ে যাবে, হাফ ফর্মে হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে ইনিশিয়াল ফর্মের যে অপশনটা রয়েছে সেটা তো আমরা গত ক্লাসে ঠিক করেইছিলাম, ইনিশিয়াল ফর্মটা দেখিয়েছিলাম। তারপরে কার্নিং অপশনটা আমরা আরও আগে দেখেছি। নুক্তা ফর্মের ডয়বিন্দুর ঢয়বিন্দুর বসিন্নর অন্তস্তীয় ঠিক আছে, এগুলোর সাথে যে আপনার ওই নুক্তার রয়েছে সেটাকে অ্যাডজাস্ট করে, যেটা না হলেও চলে, প্রবলেম নেই। তারপরে এখানে পোস্ট বেস ফর্ম মানে জফলা দেওয়ার অপশনটা কীভাবে আমরা করতে পারি, যেখানে এরকম আপনার প্রিভিয়াস ফর্ম রয়েছে, ঠিক আছে। এই যে প্রিভিয়াস সাবস্টিটিউশন এখান থেকে রয়েছিল অনেকগুলো অপশন। রেফ ফর্মটা তো আমরা দেখিয়েছিলাম, রেফের জন্য আলাদা ডেডিকেটেড অপশন রয়েছে। পোস্টের যেটা রয়েছে আমরা এখানে হসন্ত জফলা দেওয়ার পরে সেটা জফলাতে ওটু কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন বেঙ্গলি যে ভার্সনগুলো রয়েছে ওইগুলোতে সেম জিনিস ওটু লোড হয়ে গেছে, এবং বেঙ্গলি ভার্সন 2তে O2 লোড হয়ে গেছে। এটার জন্য কি করতে হবে, এই দুইটা অপশন নেওয়ার জন্য বেঙ্গলি এবং বেঙ্গলি 2 নেওয়ার জন্য কি করতে হবে, এখানে আসতে হবে। দেন সরি আমি নতুনটা ওপেন করে নিই, এখানে আসতে হবে। দেন এখান থেকে কি করতে হবে, আমাকে ডিফল্ট যে অপশনটা রয়েছিল এখান থেকে এটাতে রাইট বাটন ক্লিক করে, সরি স্ক্রিপ্টের এখান থেকে নিউ আইটেম ক্লিক করে এখান থেকে কি করতে হবে, ল্যাটিন রয়েছে সেটাকে আমরা বিতে চলে যাব, বি সিরিয়ালে। হ্যাঁ, ব্যাংক নেক্সট দেওয়ার পরে যে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ অপশনটা সিলেক্ট করে রয়েছে আমরা সেটাই রাখবো, ঠিক আছে। দেন এখানে নেক্সট করার পরে দেখুন বেঙ্গলি এবং ডিফল্ট অপশনটা কি হয়েছে, চলে এসেছে। এখন আবার আমরা স্ক্রিপ্টে যেতে পারি, এখান থেকে নিউ আইটেম দিতে পারি, এবং ল্যাটিন যে অপশনটা রয়েছে সেখান থেকে আমরা বেঙ্গলি ভার্সন 2টাও সিলেক্ট করে নিতে পারি, ঠিক আছে। তারপরে যদি আমরা নেক্সটে যাই, ডিফল্ট অপশন ওকে রাখে হয়ে গেল। এখন আমরা তো এখানে ডিফল্টে কাজ করেছিলাম, ঠিক আছে। এখন যদি আমরা চাই এর ভিতরে কাজ করতে পারি, এই ডিফল্টের ভিতরে আমরা এখান থেকে নিউ আইটেম নিতে পারি। দেন এখান থেকে অ্যাবভ বেজমার্ক পজিশনিং যেটা রয়েছে সেটা নিতে পারি। দেন আমরা এখান থেকে ওকে করে দিতে পারি। এই অপশনটা কিন্তু সেম কিন্তু এখানে হয়ে গেল। দেখুন তিনটা অপশনে কিন্তু এখানে O2 এক্সিস্ট হয়ে গেল। মানে এখান থেকে আমরা যেটা রয়েছে সেটার যে ফর্মটা রয়েছে সেটা যদি আমরা নিয়ে নিই তাহলে বাকিগুলো এমনিতেই চলে আসবে। ডিফল্টের ভিতরে যদি আমরা আরও কিছু আইটেম নেই, যেমন যদি আমরা কার্নিং নেই, ঠিক আছে, অ্যাবভ বেজমার্ক, ঠিক আছে। আমরা যদি মার্ক পজিশনিং থেকে অ্যাবভ বেজমার্ক নেই, এখানে দেখুন অ্যাবভ মার্ক পজিশনিং অপশনটা এসেছে, ঠিক আছে, কিন্তু এখানে নেই। এখানেও যদি আমরা নিয়ে নেই মার্ক পজিশনিং অপশন, দেন ওইটা কিন্তু এখানেও চলে আসবে, ঠিক আছে, এখানেও কিন্তু চলে আসবে। দেন আমরা যদি এখান থেকে যদি কোনো অপশন নেই, নিউ আইটেম থেকে এখান থেকে যদি আমরা কোনো অপশন নেই, যেমন মার্ক টু মার্ক পজিশনিং অপশন থেকে যদি আমরা অ্যাবভ বেজ মার্ক পজিশনিংটা নেই, সরি এটা অলরেডি নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে যদি আমরা মার্ক পজিশনিং থেকে বা স্ট্যান্ডার্ড লিগাচার থেকে যদি আমরা একটা এখান থেকে নেই, দেখেন এখানে এসে গেল, এখানে কিন্তু আবার নিতে হবে, ঠিক আছে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, এখান থেকে যদি আমি ওইটা নিয়ে নিই তাহলে বাকি যে ভিতরের যে কাজগুলো রয়েছে সেটা কিন্তু O2 জেনারেট হয়ে যাবে, মানে চলে আসবে, ঠিক আছে। এভাবে কিন্তু এখানে আপনার এই প্যারামিটারটাকে সাজাতে হয়, বা আমার যে ক্রাইটেরিয়াটা রয়েছে, আমার যেগুলো প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে ইজিলি নিতে পারি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি তারপরে যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনার প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। আর ওপেন টেপ ফিচার্সে নিউ ফাইল ক্রিয়েটিং, মানে ইউনিকোড ফন্টের জন্য নতুন একটা ফাইল নেওয়া এবং সেটাতে কাজ করা, কিভাবে কাজ করতে হয়, কিভাবে ওপেন টেপ ফিচার্সে কাজ করতে হয়, সেই ক্লাসগুলোতে আমরা বিস্তারিত সামনে আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।